মোহাম্মদ হাসনাইন, কুশল মেন্ডিস, মোহাম্মদ হ্যারিস কিংবা কার্টিস ক্যাম্পারের পর এবার আরও এক পাকিস্তানি হিটারকে দলে ফিরিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিলাম থেকে ভক্তদের মন জয় করতে না পারলেও ধীরে ধীরে টুর্নামেন্ট শুরুর আগেই দল গুছিয়ে নিচ্ছে বন্দরনগরীর এই দলটি। সেক্ষেত্রে দেশি তামিম আল আমিন জিয়াদের নিয়ে কেমন হতে পারে চট্টগ্রামের একাদশ, তা নিয়ে বিস্তারিত জানাবো প্রতিবেদনে। দরজায় কড়া নাড়ছে বিপিএল। আর কয়েকদিন পরেই প্রথম ট্রফির লড়াইয়ে মাঠে নামবে 7টি দল। আর 7 দলের লড়াইয়ে শুরুতে পিছিয়ে থাকলেও বেশ ভালোভাবেই নিজেদের দল সাজিয়েছে চট্টগ্রাম। খুব বড় বড় নাম দেখা না গেলেও দলটির একাদশ হবে বেশ লড়াকু। দলের ওপেনিং পজিশনের জন্য লড়াই করবেন 4 জন। দেশি তরুণ তারকা তানজিদ তামিমের সাথে পাকিস্তানের আব্দুল শফিক, ওয়াসিম, কুশল মেন্ডিস লড়াই করবে ওপেনিংয়ের দৌড়ে। তবে তানজিদ তামিমের সাথে কুশল মেন্ডিসকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। 3 নম্বরের জন্য লড়াই করবে বাকি 3 ওপেনার। সেক্ষেত্রে আবদুল্লাহ শফিক আর মোহাম্মদ হারিসের মধ্যে যে কোনো একজনকে দেখা যেতে পারে এই পজিশনে। 4 নম্বরে ব্যাট করতে দেখা যাবে দেশি তরুণ তারকা শাহাদাত হোসেন দীপুকে। সম্প্রতি টেস্ট দলে অভিষেক হওয়া দীপু সাদা বলেও প্রমাণ করার চেষ্টা করবেন এই বিপিএলে। আরেক বাংলাদেশি ব্যাটার সৈকত আলীকে দেখা যেতে পারে 5 নম্বরে। বাংলাদেশের ক্রিকেটের পরিচিত এক মুখ। বিশেষ করে টি-20তে বাংলাদেশের অন্যতম সেরা হিটার জিয়াউর রহমান খেলতে পারেন 6 নম্বরে। 7 নম্বর পজিশনের জন্য লড়াই করবেন 2 বিদেশি। আফগান তারকা নাজিবুল্লাহ জাদরান আর আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্পারের মধ্যে হবে লড়াইটা। তবে বিশ্বজুড়ে টি-20 খেলার অভিজ্ঞতায় এগিয়ে থাকবেন নাজিবুল্লাহ জাদরান। এক স্পিনার বাড়িয়ে খেলাতে চাইলে একাদশে 8 নম্বরে থাকবেন নিহাদুজ্জামান। আর পেস শক্তি বাড়াতে হলেও শহীদুল ইসলাম পাবেন সুযোগ। স্পিন অলরাউন্ডার শুভাগত হুমকে দেখা যেতে পারে 9 নম্বরে। অর্থাৎ 9 জনের ব্যাটিং গভীরতা নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। দলের 2 অটো চয়েস পেসার হতে পারেন টি-20 ইতিহাসে বাংলাদেশের অন্যতম সেরা পেসার আল আমিন আর পাকিস্তানের মোহাম্মদ হাসনাইন। অর্থাৎ শেষ দিকে অলরাউন্ডার আর দুর্দান্ত পেসার দিয়ে একাদশ সাজানো সম্ভব দলটির। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্কোয়াডে আছে বিদেশি খেলোয়াড়দের গভীরতা। পাক ওপেনার মোহাম্মদ ওয়াসিম, এরপর বিলাল খান, স্টিফেন সবাই নিজেকে প্রমাণ করেছে সাদা বলে। বিপিএলে একবার রানার্স আপ হলেও কখনো চ্যাম্পিয়ন হয়নি বন্দরনগরের দলটি। খাতা কলমে এবারও পিছিয়ে আছে চ্যালেঞ্জার্সরা। তবে চমক দেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী আক্তার গ্রুপের দলটি।